বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতে থাকো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর উপরে কোরআনে কারীম নাযিল করা হয়েছে ওই নবীর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করব সাহস হচ্ছে না। রাসূল আবার বললেন, উবাই কোরআনে কারীম থেকে তেলাওয়াত করো। আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরগত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তেলাওয়াত করতে আমার সাহস হচ্ছে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উবাই তুমি কেন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছো না? তোমার কণ্ঠ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে হুকুম করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি! আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম তিনি পরিদর্শন করেছিলেন। একটা জান্নাতের সামনে যাইয়া রাসূল অপলক তাকিয়ে রইলেন। চমৎকার জান্নাত, সুন্দর জান্নাত। রাসূল মনে মনে ভাবলেন, এই জান্নাতটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্বনবীর জন্য মঞ্জুর করেছেন। এই চিন্তা ভাবনা অন্তরে অন্তরে করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা কি আপনার পছন্দ হয়েছে নাকি? বলে, হ্যাঁ, আমার মনে হয় আল্লাহ জান্নাতটা আমি বিশ্বনবীর জন্য মঞ্জুর করেছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনার প্রিয় সাহাবী আবু বকরের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তার চেহারাটা বিশ্রী ছিল, চেহারাটা কালো ছিল, দেখতে সুন্দর দেখা যায়নি, কিন্তু আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে জিবরাইল আমিনও যখন আমাকে ছেড়ে দিল, আমি যখন একাকার হয়ে গেলাম, বুরাক নামক জন্তু যখন চলে গেল, সব কিছুই চলে গেল, নিস্তব্ধ নিথর। আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে আমি যখন ভীত সন্ত্রস্ত ছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার কালো বেল্লাল যেন আমার পাশে ঘুরতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জান্নাতের চাবি তো আমার আপনার নবী বিশ্ব নবীর হাতে থাকবে। রাসূল যখন জান্নাতের চাবি নিয়ে যখন সওয়ারিতে আরোহণ করে যখন জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, হযরতে কালো বেলাল রাসূলের সেই সওয়ারির লাগাম ধরে ধরে বিশ্ব নবীর আগে আগে জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কালো বেলাল, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি! তিনজন কালোকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, মহিমান্বিত করেছেন। তার ভিতরে একজন হলো হযরতে বেলাল, আরেকজন হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজাতকৃত দাস মাহজাব, আর 3 নাম্বার হলো হযরতে লুকমান। হযরতে লুকমান, তার চেহারাটা বড় কালো ছিল, টুকগুলো মোটা ছিল, নাকটা মোটা ছিল, চেহারা দেখতে ভালো দেখা যায়নি। হযরতে লুকমান কি ছিলেন? বিভিন্ন তাফসীর গ্রন্থের ভিতরে এসেছে, বিশেষ করে তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন প্রমুখ তাফসীর গ্রন্থের ভিতরে এসেছে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হযরতে লুকমান মানুষদেরকে সামাজিক মাসলা মাসাইল দিতেন। অন্য বর্ণনায় এসেছে হযরতে লুকমান হাকিম তিনি একজন ভিজ্ঞ ছিলেন। এর আগে তিনি একজন রাখাল ছিলেন, আবিসিনিয়ার একজন কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। এই কৃতদাস
তার মর্যাদা এত বেশি, তার নামে কোরআনের ভিতরে সূরা নাজিল হয়। একজন কৃতদাস, একজন গোলাম, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কেন দিলেন যে তার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। তাফসীর মারিফুল কোরআনের ভিতরে ঘটনাটি এসেছে। হযরতে লুকমান হাকিম একটা মাহফিলের ভিতরে, যে মাহফিলে যাইতেন লক্ষ লক্ষ লোক, যেমন আজকে বাংলাদেশের আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বড় বড় উলামায়ে কেরাম যে মজলিসে আছেন, হাজার হাজার লক্ষাধিক শ্রোতা হয়, মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত জনপ্রিয়তা দান করেছেন। তদানীন্তন আমলে লুকমান হাকিমকে আল্লাহ এমন জনপ্রিয়তা দান করেছিলেন যে মজলিসে তিনি হাজির হইতেন, ওই মজলিসে লোকের অভাব ছিল না। লুকমান হাকিম বয়ান করতেছেন, ঠিক মাঝখান থেকে একজন লোক দাঁড়ায় গেল। তাফসীর মারিফুল কোরআনের ভিতরে ঘটনাটি ভাবে এসেছে। মধ্যখান থেকে একজন লোক দাঁড়াইয়া লুকমান হাকিমকে প্রশ্ন করলেন, হুজুর, আমি আপনার কাছে একটা জিজ্ঞাসা প্রশ্ন করতে চাই, যদিও আমার সাহস হচ্ছে না, এরপরও আমি আপনাকে জিজ্ঞেস করার জন্য আমার মন চাচ্ছে। আমি দাঁড়ায় গেলাম, অনুমতি দিলে আমি জিজ্ঞেস করতে পারি? লুকমান হাকিম ডাক দিয়ে বলে, ঠিক আছে, বলেন কি প্রশ্ন বলবেন, আমি উত্তর দেব। মধ্যখান থেকে লোকটি বলতে আরম্ভ করল, আমি ছোটবেলায় যখন রাখাল ছিলাম, ছাগল চড়াইতাম, আমার সাথে একজন রাখাল ছিল, তার নাম লুকমান, দেখতে চেহারাটা আপনার মতন, কিন্তু আপনি কি সেই ব্যক্তি কিনা আমি কিভাবে বলবো, সাহস হচ্ছে না। লুকমান হাকিম কোনো ধরনের সংকুচিত করলেন না, সাথে সাথে বলে দিলেন, ও ভাই, তুমি ছোটবেলা যার সাথে ছাগল ছড়িয়েছিলে, তোমার ছাগল রাখাল বন্ধু, যার কথা তুমি বলতেছো, ওই লোকটা আর কেউ নই, আমি সেই ছাগল রাখাল লুকমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার মর্যাদা এত বেশি কিভাবে হলো? আমি তো ছাগলের রাখালই রয়ে গেলাম, কিন্তু আপনার মর্যাদা এত বেশি কেন হলো? লুকমান হাকিম ডাক দিয়া বলেন, আমার মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো, আমি আমার জীবনের সাথে কিছু পণ ও প্রতিজ্ঞা করেছিলাম, আমি আমার জীবনে কিছু প্রত্যয় করেছিলাম, দৃঢ় সংকল্প করেছিলাম, জীবনে এই কাজ করব, এই কাজ করব না, আমি বাস্তবে পরিণত করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওই কাজগুলো যদি তোমরাও করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিম যে কাজগুলো করে, তিনি রাখাল থেকে, কৃতদাস থেকে এত বড় হয়ে গেলেন যে আল্লাহ কোরআনে তার নামে সূরা নাজিল করেছেন। কি সেই আমলগুলো, কি সেই কাজগুলো, সেইগুলো যদি আমরা জানি, কি বলেন, তাহলে আমাদেরও সেই সম্মানী হতে সহজ হবে কিনা, জুড়ে বলেন? তাহলে সেই কাজগুলো জানার প্রয়োজন আছে না নাই, জুড়ে বলেন? আর একটু জুড়ে বলেন, জানার আছে না নাই? লুকমান হাকিম ডাক দিয়া বলে, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম, আমার যে জবান আছে, আমার যে চক্ষু আছে, আমার যে পেট আছে, এগুলোর সাথে আমি পণ প্রতিজ্ঞা করেছিলাম, এগুলোকে আমি হারাম খাতে খরচ করব না। লুকমান হাকিম ডাক দিয়া বলে, আমার এক নম্বর প্রতিজ্ঞা হলো, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার চক্ষু দ্বারাতে কোনো হারাম কাজ করব না। قال النبي صلى الله عليه وسلم من ملأ عينه من الحرام ملأ الله تعالى يوم القيامة عينه من النار। যে ব্যক্তি তার চক্ষুকে হারাম থেকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছিলাম আমার চক্ষুকে হারাম খাতে খরচ করব না, আমি করি নাই, আমার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করেছি। সুতরাং তোমরাও যদি এই চক্ষুকে হেফাজত করতে পারো, আল্লাহ তোমাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিম ডাক দিয়া বলেন,
আমি আমার জীবনের সাথে 2 নাম্বার পণ প্রতিজ্ঞা করেছিলাম, আমি আমার জবান দ্বারাতে গুনাহ করব না। আজকে এই জবান দ্বারাতে কত গুনাহ হয়, একজন আরেকজনকে কষ্ট দেয়, এই জবান দ্বারা মানুষের হক নষ্ট করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে হাত থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করবে। আমার ভাইরা, কবি অত্যন্ত সুন্দরভাবে বলেন, জারাহাতুস সুনানি লাহা ইলতিয়াম, জারাহাতুস সুনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। শরহে জামির কিতাবের ভিতরে কবি বলেন, কেউ যদি তরবারির দ্বারাতে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে, একদিন না একদিন সেই আঘাত কিন্তু সেবন ওষুধ সেবনের দ্বারাতে শুকিয়ে যায়। কিন্তু 10 বছর 15 বছর আগে আমাকে আমার সহকর্মী, আমাকে আমার পাশের বন্ধু জবান দিয়ে আঘাত করেছিল, আজকে 10-15 বছর হয়ে গেল, ওই বহুদিন আগের সেই জবানের আঘাতটা এখনো পর্যন্ত মনে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? সেই আঘাতটা এখনো পর্যন্ত মনে আছে। লোকমান হাকিম বলেন, আমি আমার জবানের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম যে এই জবানটাকে আমি মানুষের ক্ষতিকর কাজে ব্যয় করব না, কষ্টকর কাজে ব্যয় করব না। আমি আমার পণ প্রতিজ্ঞা রক্ষা করেছি। তোমরাও যদি জবানটাকে কন্ট্রোল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাও আমি লোকমানের মতন বাড়িয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে লুকমান হাকিম ডাক দিয়া বলেন, আমি আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম 3 নাম্বার, আমার পেটের ভিতরে হারাম ঢুকাবো না, এই পেটটার ভিতরে হারাম কোনো খাদ্য ঢুকাবো না, হারাম দ্বারাতে শরীর লালন পালন করব না। قال النبي صلى الله عليه وآله وسلم إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعنه كل ملك في الأرض والسماء ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো পেটের ভিতরে যদি হারাম ঢোকে, আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ এবং জমিনের ফেরেশতারা তার উপরে লানতের দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত এই হারামের প্রভাবটা তার পেটের ভিতরে থাকবে। আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার ঠিকানা হলো জাহান্নাম। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের পেটের ভিতরে হারাম, অথচ আমরা সমাজে খুঁজি আরাম। পেটে হারাম, সমাজে খুঁজি আরাম। শান্তি কিভাবে হবে? শান্তির রাস্তা তো আমি বন্ধ করে দিয়েছি, পেটের ভিতরে হারাম ঢুকি। পেটের ভিতরে হারাম। আজকে আমি সম্পদের পাগল, অর্থবিত্তের পাগল। আমার বিল্ডিং হতে হবে, আমার বাড়ি হতে হবে, আমার সম্মানের সর্বোচ্চ চেয়ারে বসতে হবে। হালাল হারামের কোনো তফাৎ নাই। যেইভাবে হোক আমাকে কোটিপতি হতে হবে, এমন ধরনের মন মানসিকতার লোক সমাজে আছে না নাই? জুড়ে বলেন। অথচ আমরা শান্তি খুঁজি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। ট্যাবলেট খাইয়া রাতের বেলায় ঘুমাইতে হয়, খাইতে পারে না 3 বেলার 1 বেলাও। ডাক্তার বলেছে সকাল বেলা একটা রুটি, এরপরে দুপুর বেলা হালকা অল্প কিছু ভাত, রাতের বেলা আবার রুটি। এত কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ পাক তার কিসমতে খাবার নাই। এর কারণ কি? এর কারণ হলো আসল জায়গাতে ভেজাল, হারাম ঢুকে গেছে। এই হারাম ঢোকার কারণে আল্লাহ পাক এই সম্পদ আমাকে ভোগ করার জন্য আল্লাহ পাক দিচ্ছেন না। অথচ এই কবরে যখন আমাকে দেওয়া হবে, কি বলেন, কবরের ভিতরে কারো কবরের ভিতরে 1 লক্ষ 2 লক্ষ টাকা এরকম দেওয়া হয় কি আপনাদের এলাকায়? যে আজ যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, তখন এই 1 লক্ষ টাকা ঘুষ দিও। কি বলেন, কবরের ভিতরে ঘুষ চলে? কবরের ভিতরে দুর্নীতি চলবে? একটু আওয়াজ করেন না, দুর্নীতি চলবে। অথচ আমরা হালাল হারামের তফাৎ করি না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই,
এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই। এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই, মরণ কালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, মরণ কালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে। ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, এই জন্য সমাজের ভিতরে যদি শান্তি চাই, পরিবারের ভিতরে যদি শান্তি চাই, তাহলে হালাল হারামের ভিতরে পার্থক্য করে পেটের ভিতরে যেন কোনোদিন হারাম না ঢুকে সেই চিন্তা করতে হবে। ভাইরা আমার, পেটের ভিতরে যদি হালাল খাদ্য ঢুকে, হালালের দ্বারাতে কেমন প্রভাব আছে, দারুল উলুম দেওবন্দের একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। দারুল উলুম দেওবন্দের নাম কি আপনারা শুনেছেন? আমার ভাইরা, দারুল উলুম দেওবন্দের একজন দিন মজুর ছিল, তার দৈনন্দিন পেশা ছিল, কাজ ছিল ঘাস বিক্রি করত, ঘাস বিক্রি করত, এটা ছিল তার দৈনন্দিন পেশা। ওই ঘাস বিক্রি করে তিনি তার পরিবার চালাইতেন। 6 দিরহামে তিনি ঘাস বিক্রি করতেন। এই 6 দিরহামকে আবার 3 ভাগে ভাগ করতেন। 2 দিরহাম দ্বারাতে তার পরিবার পরিজনের খরচ চালাইতেন, আর 2 দিরহাম এতিম অনাথ মিসকিনদের খাতে ব্যয় করতেন, আর 2 দিরহাম জমা রাখতেন। এই জমা করে বছরে একদিন দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সাজদি আব্দুল্লাহ, তার ঘাস নেওয়ার জন্য মানুষেরা পাগল ছিল, ভিড় জমাইতো। কেন? মানুষের ভিতরে এই জিনিসটা তাদের অন্তরে বদ্ধমূল ছিল, সাজদি আব্দুল্লাহর ঘাস যেই গরু খাবে সেই গরু দুধ বেশি দেবে এবং সেই গরুটা পরিপক্ক বেশি হবে, এই জন্য তার ঘাস নেওয়ার জন্য মানুষ ভিড় জমাইতো। কিন্তু যতই চাহিদা বেড়েছে, দাম কিন্তু বাড়ে নাই। আমাদের এই ব্যবসায়ীদের অবস্থা তো হলো এমন, যখন কোনো জিনিসের চাহিদা বেড়ে যায়, গুদামজাত করে এটাকে আটকে রেখে পরবর্তীতে এটার চড়া মূল্যে এটাকে বিক্রি করা হয়। এই ধরনের মনোভাব আছে না নাই জুড়ে বলেন। কিন্তু সাজদি আব্দুল্লাহ মোটেও সেটা করলেন না। যিনি আগে আসতেন তার কাছে বিক্রি করতেন 6 দিরহাম, এর চেয়ে বেশি তিনি বিক্রি করতেন না। আমার ভাইরা, দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম তার সেই বছরে যে একবার দাওয়াত দিতেন, সেই দাওয়াতটা পাওয়ার জন্য তারা অপেক্ষা করতেন। কেন? সাজদি আব্দুল্লাহর বাসায় যদি ওলামায়ে কেরাম খাবার খাইতেন, এক বেলা খানা খাইলে 40 দিন পর্যন্ত সেই খাবারের নোটটা অন্তরের ভিতরে থাকতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত মনে মনে চাইতো ভালো কাজ করি, ভালো আমল করি। ভাইরা আমার, হালাল খাবারের ভিতরে অনেক প্রভাব রয়েছে। এই জন্য পেটটাকে হালাল হারাম তফাৎ করে চালাইতে হবে। লোকমানে হাকিম বলেন, আমার জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করেছিলাম, আমার এই পেটটাকে, এই পেটের ভিতরে হারাম ঢুকাবো না। আমি আমার পণ প্রতিজ্ঞা রক্ষা করেছি। তোমরাও যদি তোমাদের পণ প্রতিজ্ঞা রক্ষা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমি লোকমানের মতন তোমাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, লোকমানে হাকিম ডাক দিয়া বলেন, তোমরা যদি আমার মতন সম্মানিত হতে চাও, 4 নম্বর গুণ হলো তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। লজ্জাস্থানটাকে হারাম পথে ব্যয় করবা না, হারাম দিকে দাবিত করবা না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমিল্লাহুল জান্নাহ আজমাল্লাহুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার দুই ঠোঁটের মধ্যবর্তী জিহ্বাকে এবং দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানকে যদি হেফাজত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জান্নাতের জাবিন আমি বিশ্ব নবী হয়ে যাইব। জুড়ে বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলেন, তোমরাও যদি আমার মতন মর্যাদা সম্পন্ন হতে চাও তাহলে লজ্জাস্থানটাকে হারাম থেকে বাঁচায়া চলবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদাও আমি লুকমানের মতন বাড়িয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিম ডাক দিয়া বলে, আমি লুকমানের মতন তোমরা যদি মর্যাদা সম্পন্ন হতে চাও, 5 নাম্বার গুণ হলো সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বর্তমান সমাজের ভিতরে কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? বিশেষ করে মোবাইল বের হওয়ার পরে তো মিথ্যার কোনো অভাব নাই, নাকি? বন্ধু ফোন দিছে কোথায়, সে বাসায় থেকে বলতেছে আমি এখন গুলিস্তান জামের মধ্যে আছি। কি বলেন, এমন হয় কিনা জোরে বলেন? আমার ভাইরা, লুকমান হাকিম বলেন মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা যদি পরিহার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমি লুকমানের মতন তোমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, লুকমান হাকিম ডাক দিয়ে বলেন, 6 নাম্বার গুণ হলো তোমরা যদি আমার মতন মর্যাদা সম্পন্ন হতে চাও, জীবনে যার সাথে ওয়াদা দিবা কখনো ওয়াদা খেলাপ করবা না। ওয়াদা দেওয়ার পরে ওয়াদা খেলাফের এমন গুণ আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন। ওয়াদা খেলাপ করা হাদিসের ভিতরে এসেছে মুনাফিকের আলামত। তাহলে ওয়াদা খেলাপ আমাদেরকে পরিহার করতে হবে। আমার বন্ধুকে আমি ওয়াদা দিয়েছি, তোমার কাছ থেকে ঋণ গ্রহণ করেছি, সেটা আমি 1 মাসের ভিতরে দিয়ে দিব। 1 মাস তো দূরের কথা, 3 মাস 4 মাস চলে যাই, এরপরে আর ওই চনপড়ার বটতলার ওই দোকানের সামনে দিয়া তার কোনো খবর নাই। এমন লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? বলেন আছে? থাকলে এমন ধরনের ওয়াদা খেলাপ আমাদের পরিহার করতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। আমার ভাইরা, লুকমান হাকিম ডাক দিয়ে বলেন 7 নাম্বার গুণ হলো তোমরা যদি আমার মতন মর্যাদা সম্পন্ন হতে চাও তাহলে মেহমানদারি করতে হবে। মেহমানদারিটা বড় একটা গুণ। আজকে আমাদের কাছ থেকে মেহমানদারি চলে গেছে। মেহমান আসার পরে অনেক সময় দেখা যায় মনটা কালো হয়ে যায়। না, মন কালো হওয়া যাবে না। মেহমানদারি পয়গম্বরদের গুণ। পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন সমস্ত পয়গম্বর মেহমানদারির গুণ ছিল। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মেহমান ছাড়া কোনোদিন খাবার খাইতেন না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, মেহমান তো নাই, খাবার কোত্থেকে খাবে? রাস্তার মধ্যে দাঁড়ায় রইল মেহমানের অপেক্ষায়। একজন বৃদ্ধ লোক পাইল, বয়স প্রায় 100 বছরের মতন। ভাই, আমার বাড়ির মেহমান হন, খানা খাইবে। বাড়িতে মেহমান করে খাবার যখন শুরু করে দিবে, তখন হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খাবার খাই বিসমিল্লাহ বলে, কিন্তু পাশের লোকটা তো বিসমিল্লাহ ছাড়াই খানা স্টার্ট করে শুরু করে দিছে। বিসমিল্লাহ ছাড়াই খানা খাইতেছে। ইব্রাহিম পয়গম্বর বললেন, থামুন, খাবার খাইবেন না। বিসমিল্লাহ বলছেন নি, আল্লাহর নাম বলছেন নি? বলে না, ভগবানের নাম লইছি। কার নাম লইছে? ভগবানের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে, সর্বনাশ, আমি যেটাকে মেহমান হিসেবে ধরে আনছি এটা তো দেখছি মুসলমানই না, এটা তো দেখি বিধর্মী। বলে না, বিসমিল্লাহ না বললে তোমাকে খাবার খাইতে দিব না, দূরে সরাইয়া দিল। আল্লাহর কাছে এই জিনিসটা পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিলেন, আপনি কেন এই লোকটাকে দস্তরখান থেকে বের করে দিলেন? বলে আপনার নাম বলে না, এই জন্য বের করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, মাত্র 1 বেলা 1 বার
আল্লাহর নাম না লওয়ার কারণে, বিসমিল্লাহ না বলার কারণে তাকে খাবার থেকে বের করে দিছো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর তার হয়ে গেল, একবারও তো বিসমিল্লাহ বলে নাই। এরপরেও তো আমি আল্লাহ তার এক বেলার জন্য তার রিজিক বন্ধ করি নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক বেলার জন্য তো আমি রিজিক বন্ধ করি নাই। আল্লাহ মাফ করে দিন। না, এভাবে মাফ চলে চলবে না, তাকে আইনা খাবার খাওয়াইতে হবে। আমার ভাইয়েরা, তাহলে পয়গম্বরদের গুণ হলো মেহমানদারি করা। মেহমানদারি করা সুন্নত, পয়গম্বরদের সুন্নত। মেহমানদারি গুণ আমাদের ভিতরে থাকতে হবে। লোকমানে হাকিম বলেন, তোমরাও যদি মেহমানদারির গুণ অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মতন তোমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম ডাক দিয়ে বলেন, আমার মতন মর্যাদা সম্পন্ন যদি হতে চাও, 8 নাম্বার গুণ হলো প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে। আমার ঘরের ভিতরে মজাদার খাবার রান্না হয়, পাশের প্রতিবেশী আছে, তারা সপ্তাহ মাস চলে যায়, বছর চলে যায়, তারা গরুর গোশত খাইতে পারে না, শুধু গ্রাম তাদের নাকে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরের ভিতরে যখন গোশত রান্না হয়, কমপক্ষে ঝোলটা একটু বাড়ায় দিবা, যাতে তোমার প্রতিবেশী গরিব তোমার সেই ঝোলটার সাথে শরীক হতে পারে। ঝোল দেয়া পর্যন্ত প্রতিবেশীকে তোমার খাবারে শরীক করবা। প্রতিবেশীদের হক রক্ষা করতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহি করতে হবে। আমার ভাইরা, আজকে প্রতিবেশীর এতিম বাচ্চাটার কোনো খবর আমরা নেই না। এতিম বাচ্চারা সুন্দর পোশাক পরিধান করতে পারে না, মজাদার কোনো খাবার খাইতে পারে না। আমরা ভালোই আছি, ভালো অবস্থানে আছি, কোনোদিন খবর নিলাম না, তাহলে আমাদের ভিতরে সে সিফত আসবে না, গুণ আসবে না। লোকমানে হাকিম ডাক দিয়ে বলেন, আমার মতন মর্যাদা সম্পূর্ণ যদি তোমরা হতে চাও, তাহলে তোমাদের ভিতরে এই গুণ টানতে হবে। প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে, প্রতিবেশীদের সেবা শুশ্রূষা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি লুকমানের মতন তোমাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, লুকমানে হাকিম বলেন, 9 নাম্বার গুণ, আমি লোকমানের মতন যদি মর্যাদা সম্পন্ন হতে চাও, 9 নাম্বার গুণ হলো, যখন মানুষের সাথে কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। কথা বললে কর্কশ আওয়াজে কথা বলবা না। তোমার নিম্ন শ্রেণীর লোক, আমি সমাজের নেতা, আমি মসজিদের ইমাম, আমি সমাজের মাতবর, আমি মুরব্বী, মানুষের সাথে কথা বলি, দাপট নিয়ে কথা বলি। আমার জবান দিয়া যখন কথা বের হয়, আমার দাপট থেকে খুব বেশি। না না, এই ধরনের গুণ আমাদের ভিতরে থাকা যাবে না। যখন মানুষের সাথে কথা বলবো, সুন্দর সুন্দর কথা বলবো। লোকমানে হাকিম বলেন, আমি আমার জীবনের সাথে ওয়াদা করেছিলাম, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। আমি আমার ওয়াদা রক্ষা করেছি। তোমরাও যদি জীবনে এই ওয়াদাগুলো বাস্তবায়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমি লোকমানের মতন তোমাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে 9টা গুণ যদি আমরা উপার্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের মর্যাদাও লোকমানে হাকিমের মতন বাড়িয়ে দিবেন। এজন্য 9টা গুণ আমরা অর্জন করব। রাজি আছি তো সবাই? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আমরা সকলে বলি আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। অনেকের সামনে ফাঁকা জায়গা আছে, একটু মেহরবানি করে পুরা করে বসি, অথবা শয়তান এখানে এসে গুতা দিবে। প্রধান বক্তার আসার আগে আগে পরে বাড়ির দিকে দৌড় শুরু করবেন। একটু মাশাআল্লাহ সামনের দিকে চাপে বসি। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমান নাজিল করার পরে লুকমানের নামে যে সূরা নাজিল করলেন, এই সূরার ভিতরে কিছু কথা এমন এনেছেন যে কথাগুলো হযরতে লুকমান তার সন্তানদেরকে নসিহত করেছিলেন। আমরাও তো আমাদের সন্তানদেরকে নসিহত করি, সন্তান স্টাফ করার যাইবা না, সেখানে গন্ডগোল হচ্ছে সেখানে যাইবা না, অমুক জায়গা যাইবা না, বিপদ আছে, অমুক বন্ধুর সাথে চলবা না, নষ্ট হয়ে যাইবা। আমরাও তো আমাদের সন্তানদেরকে এভাবে নসিহত করি। লুকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছিলেন, আর এই নসিহতগুলো আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে। এই নসিহতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লুকমানে হাকিম তার সন্তানদেরকে কি নসিহত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছেন। এক নাম্বার নসিহত, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না। আল্লাহ হচ্ছে এমন স্রষ্টা যার সাথে কোনো শরীক নাই। আল্লাহ হচ্ছে একক এমন রব যার সাথে কোনো ধরনের শরীক চলবে না। আমাদের সৃষ্টিকর্তা কে? জুড়ে বলেন। আমাদের হায়াতের মালিক কে? জবান খুলে আমাদের রিজিকের মালিক কে? আমাদের মৃত্যু কে দান করবেন? আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না। আল্লাহ হচ্ছে এমন যিনি অস্তিত্বহীন থেকে তোমাদেরকে অস্তিত্বে এনেছেন। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমরা ছিলাম নাপাক পানির টুকরা। এই নাপাক পানির টুকরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মানিত করলেন, কত মহিমান্বিত করলেন। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাটি থেকে, মৃত্তিকা থেকে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমার মার রেহমের ভিতরে নাপাক এক ফোঁটা পানি স্থাপন করার পরে এই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের টুকরায় পরিণত করলাম। এই রক্তটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমি গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরা বানানোর পরে এর ভিতরে আমি হাড় দান করলাম। হাড় দেওয়ার পরে ওই হাড়টাকে আবার গোশতের মধ্যে আমি প্রলেপ করলাম।
এরপরে তোমাদের হাত দিলাম, পাও দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, সব কিছু তোমাদেরকে দিলাম। দেওয়ার পরে তোমরা একটা স্ট্রাকচার হলাম, তোমরা একটা স্ট্রাকচার হইলাম, তোমাদের গঠন প্রকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। শুধু তাই নয়, পেটের ভিতরে যখন তুমি ছিলাম, মার গর্ভের ভিতরে ছিলাম, তোমার গর্ভের ভিতরে, তোমার মার গর্ভের ভিতরে খাবারের ব্যবস্থা কোনো বৈজ্ঞানিক করে নাই, কোনো গবেষক করে নাই। তুমি যখন মার গর্ভের ভিতরে ছিলাম, তোমার মার নাভির সাথে আর তোমার নাভির সাথে একটা কালেকশন লাগিয়েছিলাম। তোমার মান নাপাক রক্তগুলো তোমার পেটের ভিতরে গেছে, আর এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার পেটের ভিতরে তোমাকে লালন পালন করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, এই পৃথিবীতে আসার পরে তোমার কোনো খাবারের ব্যবস্থা কোনো বৈজ্ঞানিক করে নাই, কোনো গবেষক করে নাই, বরং তুমি পৃথিবীতে আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার বুকের মধ্যে আমি আগের থেকে তোমার জন্য খাবার আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। জিরা বলি সুবহানাল্লাহ। এমন খাবার, যে খাবার খাইলে তুমি অসুস্থ হবে না, একেবারে ঠান্ডাও না, বেশি গরমও না, আবার স্তনের ভিতরে যদি একটা ছিদ্র দিতাম, তুমি টান দেওয়ার পরে তোমার কচি কণ্ঠের ভিতরে আটকে যেত, তুমি নিঃশ্বাস নিতে পারতা না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার স্তনের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র দান করে তোমাকে মার স্তনের দুধ পান করাইয়া আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে বড় করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং আমি আল্লাহর সাথে কোনো ধরনের শরীক অংশীদার হবে না। একমাত্র দুনিয়ার সর্বশক্তির মালিক একমাত্র কে? জুড়ে বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এজন্য লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানদেরকে বলছেন, ও সন্তান, প্রথম নম্বর নসিহত হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শরীকটা হচ্ছে মহাবড় অন্যায়, মহাবড় জুলুম। লোকমান হাকিম তার সন্তানদেরকে 2 নম্বর নসিহত তার সন্তানদেরকে করে, ও সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যে তোমরা মার সাথে বেয়াদবি করবে না, নাফরমানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও সন্তানেরা, মার সাথে নাফরমানি করবা না, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ পাক বলছেন যে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। কিভাবে? যখন আমি মার গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ পাক যখন আমার হাত দান করলো, পা দান করলো, এরপরে আমার ভিতরে আল্লাহ পাক যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আমার হাত নাড়াই, পা নাড়াই, তখন মার কলিজার ভিতরে আঘাত লাগে। আমার ভাইরা, মা যন্ত্রণা সহ্য করতে পারে না। সন্তান যখন পেটের ভিতরে হাত দ্বারা গুতা দেই, পা দ্বারা যখন গুতা দেই, সবার সাথে মা খেতে বসেছে, সন্তান পেটের ভিতরে গুতা মেরেছে, মা খাবার রেখে চলে গেল, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, অসহ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সেই সন্তান গর্ভ রাখতে গিয়া দিনের বেলায় খাইতে পারে না, রাতের বেলায় ঘুমাইতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গর্ভবতী মায়ের আমল নামাই সারাদিন রোজা রাখলে আর সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার আমল নামাই সেই সম পরিমাণ সওয়াব দিয়ে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 10 মাস 10 দিন যখন হয়ে যায়, ডেলিভারির সময় যখন এসে যায়, তীব্র যন্ত্রণা ব্যথা শুরু হয়ে যায়। এত যন্ত্রণা, এত ব্যথা,
পৃথিবীর মা জাতি ছাড়া কেউ জানে না, মা জাতি ছাড়া কেউ বুঝতে পারে না। তীব্র যন্ত্রণা। প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে, বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে, আমার মন সাক্ষী দে, আমি মনে বাঁচব না, আমার পেটটা ফিরে পেল, ডাক্তার আনো, আমার পেট ফিরে পেল, আমি বাঁচছি না। প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আমি জীবনে আপনার সাথে সংসার করেছি অনেক দিন, আমি মনে হয় বাঁচব না, আমাকে মাফ করে দাও। এত কঠিন যন্ত্রণা। প্রতিটা সন্তানের জন্য এক একটা মার এক একটা মৃত্যুর ঠিকানা। এই তীব্র চলছে না যন্ত্রণা সহ্য করে যখন দুনিয়াতে সন্তানের চেহারা যখন মা দেখতে পায়, সন্তানের চেহারা যখন মা দেখে, 10 মাস 10 দিনের গর্ভে ধরা যন্ত্রণার কথা মুহূর্তের ভিতরে মা বলে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, এই মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু হাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, রাসূল বললেন, সময় মতো নামাজ পড়া। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সাহাবী বললেন, সুম্মাইয়ুন, এরপরে আল্লাহর কাছে কোন জিনিসটি পছন্দনীয় আমল? বলে, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করা। সাহাবী আবার বললেন, সুম্মাইয়ুন, এরপরে কোন আমল আল্লাহর কাছে ভালো? সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে জিহাদের চাইতে মা বাবার খেদমত করাটাকে আল্লাহ পাক উৎকৃষ্ট আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল বলেছেন। ভাইরা আমার, মার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, বাবার মর্যাদাও বাড়িয়েছেন। মা এবং বাবার মর্যাদা বাড়াইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার ভাইরা, আজকে আমরা যারা পুরুষ জাতি, আমার পায়ের নিচে জুতা, এর চাইতে আমাদের আর কোনো বেশি দাম নাই। কিন্তু আমাদের মা জাতির পার দাম কত বেশি। আমার মা জাতির পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের বেহেশত রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার মর্যাদাও বেশি, মার মর্যাদাও বেশি। এরপরও যেহেতু সন্তান গর্ভে রাখতে গিয়ে মা কষ্ট করে, সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে তখনও কিন্তু মার কষ্ট চলে যায় না। সন্তানটাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইতে হয়। ওই মা দুধ পান করাইতে যায় কত কষ্ট করে। রাতের বেলায় আমরা পুরুষ মানুষ ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে সন্তানের পেটে ক্ষুধা পেয়েছে, সন্তান চিৎকার করে কান্না করে দিছে। মা কিন্তু সাথে সাথে ঘুম ভেঙে গেল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ার পরে সন্তানটাকে আবার দুধ পান করাইলো, আবার মা ঘুমাইলো। একটিবারে সন্তান বিছানায় প্রস্রাব করে দিয়েছে, মার আবার ঘুমটা ভেঙে গেল, প্রস্রাব পরিষ্কার করলো, আবার কিছুক্ষণ পরে সন্তান প্রস্রাব করে দিল, মার ঘুম ভেঙে গেল। এইভাবে 2 বছর 2.5 বছর পর্যন্ত একটা রাতেও মা শান্তি মতে ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার এই 3 কষ্টের কারণে, মা যেহেতু 3টা কষ্ট করে, আরো কিছু কষ্ট আছে যেগুলোর সাথে আমরা পুরুষরা অংশগ্রহণ করি না। সন্তানের ঠান্ডা লেগেছে, মা পেরেশান। সন্তানের গরম লেগেছে, মা পেরেশান। সন্তান অসুস্থ হয়ে গেছে, মা পেরেশান। সন্তান আঘাত পেয়েছে, মা পেরেশান। সন্তান প্রস্রাব পায়খানা করে দিয়েছে, মা বড় পেরেশান। এই পেরেশানির সাথে আমরা পুরুষরা শামিল নয়। সন্তান যখন প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়ে বিছানা ভরে দিয়েছে, আমরা পুরুষরা কিন্তু সেগুলো পরিষ্কার করি না, মা জাতিরাই সেগুলো পরিষ্কার করে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা অতিরিক্ত 3টা কষ্ট করার কারণে 3 গুণ মার মর্যাদা বাড়িয়ে দিলেন।
جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس বিহুসনি সুহবতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম আচরণের হকদার কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম আচরণের হকদার হলো তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপরে কে? দ্বিতীয়বার বিশ্বনবী বললেন, তোমার মা। আবার তৃতীয়বার জিজ্ঞেস করলেন, এরপরে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। চতুর্থবার সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কে? চতুর্থবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আবুকা, তোমার বাবা। মা যেহেতু সন্তানের জন্য 3 গুণ কষ্ট বেশি করে, এই জন্য বাবার তুলনায় মার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বৃদ্ধি করে দিলেন। সেই বৃদ্ধি করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সন্তানগুলোকে লোকমানে হাকিম বলেন, আল্লাহর পক্ষ থেকে যেহেতু হুকুম হয়ে গেছে, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবা, উত্তম আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমার মা এবং বাবার সাথে উত্তম আচরণ করবা, সুন্দর আচরণ করবা। তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবা না। যে ভাষায় কথা বললে তারা কষ্ট পায়, এমন কোন ভাষায় মার সাথে কথা বলবা না, বাবার সাথে কথা বলবা না। ভাইরা আমার, আজকের সমাজে দেখে যাই, সন্তানেরা মার কথা শুনে না, বাবার কথা মানে না। মাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে। ও আমার ভাইরা, শুধু তাই নয়, এমন সমাজের ভিতরে বাস করি যে সমাজের ভিতরে মা এবং বাবাকে সন্তান ধমক দিয়ে কথা বলে। শুধু ধমক নয়, আজকে এমন সমাজে আমরা বসবাস করেছি যেই মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের ভিতরে ধারণ করেছে, যেই বাবা নিজে সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত হয়ে ভালো কিছু খাবার নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, ভালো কোনো পোশাক না পরে সন্তানকে পরাইলো। আজকের সমাজে দেখা যায় ওই নাফরমান সন্তান মার গলার ভিতরে ছুরি দেয়, বাবার গলার ভিতরে ছুরি দেয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ও সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সাবধান, মার সাথে বেয়াদবি করবা না, মার সাথে নাফরমানি করবা না। তোমার মার যে 2টা ঠোঁট আছে, এই 2 ঠোঁটের কত মূল্য তুমি জানো নাকি? এই 2 ঠোঁট লাড়ায়া যখন মা যা বলবে, নেক দোয়া করুক আর বদদোয়া করুক, এই দোয়ার ভিতরে আল্লাহ এবং এই মার ভিতরে কোনো ধরনের পার্থক্য থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, তখনই এমন একজন ব্যক্তি, মা ভক্ত ওয়াসকুরুনি, এমনের করণ নামক স্থানে তার বসবাস ছিল। মা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধা মা রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হওয়ার মর্যাদা কত বেশি। হাদিসে পাকের ভিতরে এসেছে, এই পৃথিবীতে একজন সাহাবী এর মর্যাদা আর পৃথিবীর ভিতরে যত ওলি, দরবেশ, গাউস, কুতুব রয়েছে, তাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর পায়ের ধুলোর মর্যাদা যদি এক পাল্লা রাখা হয়, সারা পৃথিবীর গাউস কুতুবের মর্যাদার কাছে, সাহাবে ইকরামের মর্যাদার কাছে সমস্ত ওলিয়া উলিয়াদের মর্যাদা ওই বানুর সম পরিণত হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর মর্যাদা অর্জন তিনি করতে পারতেন, কিন্তু মার সেবার কারণে যাইতে পারতেছেন। রাসূলের কাছে চিঠি লিখছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, সাহাবিয়তের মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু আমার মা তো সুস্থ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংবাদ পাঠিয়ে দিলেন, তোমার আসার কোনো প্রয়োজন নাই, সাহাবিয়তের মর্যাদা অর্জনের প্রয়োজন নাই, মার খেদমত করো, অসুস্থ মার সেবা করো। তাহলে বোঝা গেল অসুস্থ মার খেদমত করাটাকে সাহাবী হওয়ার চাইতে আল্লাহ রাসূল বেশি প্রাধান্য দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
মার খেদমতের মাধ্যমে ওয়াজ করে তার জীবনটা কাটিয়ে দিলেন। জীবনটা কাটিয়ে দেওয়ার পরে বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, রাসূলের যাওয়ার সন্নিকট যখন হয়ে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার জামাম, আমার একজন ভক্ত আছে ইয়ামানে তার বাড়ি, ওই ভক্ত আমি বিশ্ব নবীর কবর জিয়ারতের জন্য একদিন না একদিন আসবে। যখন শুনবে আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, ওই পাগল আমার কবর জিয়ারত করার জন্য আসবে। ওই পাগল যখন মদিনাতুল মুনাওয়ারায় আসবে, তখন তুমি আমার এই জামাটা তাকে হাদিয়া দিবা এবং তুমি ওই ওয়াসকুরুনির কাছ থেকে তোমার নিজের জন্য দোয়া চাইবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মর্যাদা সম্পন্ন সাহাবী। রাসূল বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কোনো নতুন নবী আসতো তাহলে উমরের ভিতরে সেই সিফাত ছিল, গুণ ছিল। সেই উমরকে রাসূল বলছেন, ওয়াসকুরুনি যখন মদিনায় আসবো তখন তুমি তার কাছ থেকে দোয়া নিবা। কেন? এর কারণ হলো মার সেবা করতে যাইয়া, মার খেদমত করতে যাইয়া ওয়াসকুরুনির জবানটা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। ওই জবান দিয়া যেই কথা বলে আল্লাহ সাথে সাথে সেই জবানের দোয়া ফিরাইতে পারেন না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই ওয়াসকুরুনির জামানার একজন ব্যক্তির কথা, হারুন, মার সাথে বেয়াদবি করেছিল, নাফরমানি করেছিল। হজ করার জন্য গেছে, তার হাতটা কাটা, তার পাওটা কাটা, গোড়াগড়ি করতেছে, আল্লাহর কাছে দোয়া করে। ওয়াসকুরুনি ডাক দিয়া বলে, ভাই তোমার হাত কেন কাটা, তোমার পাও কেন কাটা, কি হয়েছে তোমার? বলে, সেটা করুণ ইতিহাস। আমি আমার মার সাথে বেয়াদবি করেছিলাম, এই হাত দ্বারাতে আমি আমার মাকে মেরেছিলাম। ওই যে পাও কাটা দেখছো, ওই পাও দ্বারাতে আমার মাকে লাথি মেরেছিলাম। আমার মা আজকে দুনিয়াতে নাই। মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি বুঝতে পারলাম এই আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে, এই প্লান আমার চাইতে বড় কপাল পরে এই পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমি এই ছিন্নটুকুনকে আমার শরীর থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে হাত দ্বারাতে আমার মাকে আঘাত করেছিলাম, ওই হাতটাকে কেটে ফেললাম। যে পাও দ্বারাতে আমি মাকে আঘাত করেছিলাম, পাওটাকে আমি কেটে ফেললাম। এখন আল্লাহর কাছে দোয়া করি, গড়াগড়ি করতেছি আরাফার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়াসকুরুনি, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তিটার প্রতি কি তোমার একটু দয়া হয় না? মার সাথে বেয়াদবি করার কারণে আজকে সে অনুতপ্ত হইয়া তার হাতটাও তো কেটে ফেললো, পাওটাও কেটে ফেললো, এরপরেও কি তাকে মাফ করা যায় না? গায়েবী আওয়াজ এসে গেল, তুমি তার জন্য কোনো সুপারিশ করবে না, এখান থেকে চলে যাও। এই নাফরমানের দোয়া কবুল হবে না, নাফরমানের হজ কবুল হবে না। ওই নাফরমানকে কিয়ামতের ময়দানে তার মার সামনে হাজির করা হবে। মা যদি তাকে মাফ করা হবে তাহলে মাফ হবে, আর মা যদি তাকে মাফ না করে তাহলে মাফ করা হবে না। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য মার সাথে নাফরমানি করলে মা যদি নেক দোয়া দেয় সেটাও কবুল, মা যদি বদদোয়া দেয় সেই দোয়াও কবুল হয়ে যায়। আমরা অনেকেই হয়তো জানি হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে ফরমান দিয়ে দিলেন, একজন সাধারণ কসাই তোমার সাথে জান্নাতি হবে, সাধারণ একজন কসাই তোমার সাথে জান্নাতি হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ একটা সাধারণ কসাই আমার সাথে জান্নাতি হবে, এত মর্যাদা তার, তার কি আমল আমার একটু দেখার প্রয়োজন, আল্লাহ একটু শনাক্ত করে দিন, আমি তাকে দেখতে চাই। আল্লাহ পাক শনাক্ত করে দিলেন ওই ব্যক্তি। হযরত মূসা পয়গম্বর সেখানে চলে গেলেন, গিয়া দেখে লোকটা কসাই গোশত বিক্রি করে। গোশত বিক্রি করতে যাইয়া গোশতের যে ভালো একটা অংশ, সেই অংশটা রেখে দিল। বিকাল বেলায় যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল, মূসা পয়গম্বর বললেন, ও ভাই, আমি মুসাফির মানুষ, আপনার বাড়ি মেহমান হতে চাই, আপনার বাড়ি থেকে একদিন থাকা যাবে কিনা? বলে, অবশ্যই। মূসা পয়গম্বরকে তার বাড়ি মেহমান বানিয়ে নিলেন।
যুবক তো জানে না এই লোকটা যুগের পয়গম্বর মূসা। বাড়িতে যাওয়ার পরে দেখি ওই যে গোশতের অংশটুকু, ভালো গোশতের অংশটুকু সুন্দরভাবে পাকাইলো। পাকানোর পরে ওই গোশতটাকে পিষে সুন্দর করে একটা প্যাকেটের মতন একটা বৃদ্ধা মহিলাকে চাং থেকে নামাইলো, উপর থেকে নামাইলো। নামানোর পরে অল্প 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 করে শিশু বাচ্চাকে যখন খাবারে অভ্যস্ত করা হয়, তাকে যেইভাবে খাবার খাওয়ানো হয় এইভাবে মাকে খাবার খাওয়াইতেছে। আর মা খাবার খাইয়া তৃপ্তির সাথে মার দুইটা টুট লড়তেছে, দুইটা টুট লড়তেছে। মূসা পয়গম্বর ওই দুই টুটের দিকে লক্ষ্য করলেন, দুইটা টুট লড়ে লড়ে ওই দুই টুট থেকে কি উচ্চারণ হয়। মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখে ওই মা দুই টুট নড়াইয়া নড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে যুগের পয়গম্বর মূসা নবীর সাথে জান্নাতি করে দিও। আমার ভাইরা, এই দুই টুট মার এত দাম, এই টুটের দ্বারাতে মা যা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। আমার ভাইরা, এই দুই টুটের দ্বারাতে মা যদি বদদোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর দরবার থেকে সেই দোয়াও কিন্তু ফিরে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদের মজলিসে বললেন, ঈসা ইবনে মারইয়াম এবং জুরাইজওয়ালা ওই দুইটা শিশু ছাড়া কেউ মাতৃকুলে কথা বলে নাই। ঈসা ইবনে মারইয়াম হযরতে মরিয়ম আলাইহিস সালামের যে সন্তান হয়েছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আমরা জানি বাপ ছাড়া সন্তান হয়েছে। আজকের সমাজে যদি বাপ ছাড়া সন্তান হয়, তাহলে এই সমাজের ভিতরে এই মেয়েটাকে সবচেয়ে ঘৃণা করবে মানুষ, তাকে ভালো চোখে দেখবে না। তদানীন্তন আমলেও লোকেরা নিন্দনীয়, তারা দুশ্চরিত্রবর্তী মনে করলেন যে বাপ ছাড়া সন্তান হয়েছে, পেরেশান হয়ে গেলেন। হযরতে মারইয়াম আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেল, আল্লাহর পক্ষ থেকে ফরমান এসে গেল যে সন্তানটাকে আপনি নিয়ে চলে যান আপনার গন্তব্যস্থলে, ওই সন্তানটাকে কোলে রাখবেন। লোকেরা যখন জিজ্ঞেস করবে সন্তান কোত্থেকে, আপনি তখন এতটুকুন বলবেন যে ইন্নী সাইমুন, আমি রোজাদার। বাকি কথা এই সন্তানই বলে দিবেন। আমার ভাইয়েরা, লোকেরা যখন সমাগম হয়ে গেল, মারইয়াম আলাইহিস সালামকে সবাই প্রশ্ন করতেছে এই সন্তান কোত্থেকে পেলে। সকলে যখন কটূক্তিমূলক প্রশ্ন করতেছে, হঠাৎ করে মার কুল থেকে ওই শিশুপুত্র মার কুল থেকে শাহাদাত আঙ্গুলে উঁচু করে ডাক দিয়ে বলে, ও সমাজের লোকেরা, আমার মা কি দুশ্চরিত্রবতী বলবা না? আমার চাইতে, আমার মার চাইতে নেক চরিত্রের অধিকারী পৃথিবীতে আরেকজন কেউ নাই। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা পয়গম্বর। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো জুরাইজওয়ালা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, জুরাইজওয়ালা আবার কে? বলে একজন লোক ছিল দরবেশ, তপস্যায় নিমজ্জিত ছিল, খানকার ভিতরে ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, ইবাদত বন্দেগীতে থাকতো। হঠাৎ করে একদিন তার মা আসলো তার সাথে সাক্ষাৎ করার জন্য। আর এই অবস্থায় জুরাই ইবাদতের ভিতরে লিপ্ত ছিল, নফল নামাজ পড়তেছিল। বাহির থেকে মা ডাকলেন, জুরাইস, ও বাবা জুরাইস। চিন্তা করলেন আমি তো নামাজের ভিতরে, আমি কি আল্লাহর ইবাদত করব নাকি মার ডাকে সাড়া দিব? সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহর ইবাদতেই লিপ্ত থাকবো, মার ডাকে সাড়া দেই নাই। মা চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো একই অবস্থা। দ্বিতীয় দিনও মা ফিরত চলে গেল, মার সাথে সাক্ষাৎ করলো না। তৃতীয় দিন আবার মা এসে বলল, জুরাইস, আমি তোমার মা এসেছি সাক্ষাৎ করার জন্য। জুরাই চিন্তা করে আমি আল্লাহর ইবাদতে লিপ্ত, সুতরাং ইবাদতের চাইতে মাকে আমি প্রাধান্য দিতে পারি না। এবার মা চলে যায় আর বলে, আমার 3 দিন হয়ে গেল আমার সাথে সাক্ষাৎ করে নাই। আয় আল্লাহ, আমার সন্তানকে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া তার মৃত্যু দিও না। জুড়ে বলে নাউজুবিল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে বাদশার দরবারে নোটিশ গেল। ওই যে দেখা যায় হুজুর মানুষ
এখানে আল্লাহ বিল্লাহ করে অনেক মানুষ মুরিদ আছে, ওই লোকের ব্যাপারে নালিশ গেল, ওই একটা নারী তার গর্ভে তার সন্তান ছিল, এখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানটা নাকি ওই তপস্যাওয়ালা ওই বুজুর্গ জুরাইজের। বাদশার কাছে যখন এই সংবাদ গেল, সর্বনাশ, কারণ হুজুরদের সমস্যা তো একটু পাইলেই এরপরে অ্যাড্রেস করার জন্য আর টাকা লাগে না, বিভিন্ন অ্যাড্রেসের জন্য কিন্তু পয়সা দিতে হয়, মিডিয়ারে টাকা দিতে হয়, কিন্তু কোনো হুজুর যদি কোনো সমস্যা করে মিডিয়ার ভিতরে তুলপার হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকে আহমদ শফির মতন একজন ব্যক্তি আমার ভাইয়ের এই জমিনের ভিতরে, আল্লাহ ওয়ালাদের ভিতরে শাইখুল হাদিস বৃদ্ধ হয়ে গেছে, এরপরে এখনো তিনি বুখারী শরীফ পড়াচ্ছেন। এমন একজন ব্যক্তির নামে আজকে মিডিয়াতে যে সমস্ত জ্ঞান পাপীরা কথা বলো, তাদেরকে সাবধান করে দিতে চাই, এই সমস্ত উলামায়ে কেরাম যদি পৃথিবীতে জীবিত না থাকে, তোমাদের মতো নাফরমানদের জন্য এই পৃথিবী আল্লাহ রাখবেন না, এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চেয়ারের ভিতরে বসে বড় বড় কথা বলা যায়। আজকে উলামায়ে কেরামদের কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে এই পৃথিবী টিকে আছে। কিয়ামতের যে আলামত শুরু হয়ে গেছে, আপনার পাপের কথা তো আপনিই জানেন, আমার পাপের কথা তো আমিই জানি। সুতরাং আমার পাপের কথা আমি গোপন রেখে বড় বড় বুজুর্গ নিয়ে মুখ খুলি, দুঃশ্বাস হওয়ার প্রয়োজন ছিল। আমার ভাইরা, আজকে এই বাংলাদেশের মানুষেরা উলামায়ে কেরামদেরকে মহাব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে দুনিয়াতে সাধারণ পাবলিক, কোনো দলবদ নির্বিশেষে কোনো ব্যক্তি সেটা সহ্য করতে পারে না। এই জন্য হুজুরদের অবস্থা দেখলে তো মাশাআল্লাহ। আমার ভাইরা, এবার ঘোষণা করেছে বাদশাহ ওই দরবেশের মাজারটাকে, ওই দরবেশের খানকাটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দাও। ভেঙ্গে দিল। ভেঙ্গে দেওয়ার পরে ওই জোরাইজকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। গ্রেফতার করে যখন নিয়ে যায়, দু একজন বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে এই বেশ্যা মহিলার চেহারা তার সামনে যখন ভেসে উঠলো, মুস্কি মুস্কি হাসতেছে। এরপরে চলে গেল। বাদশার দরবারে যখন চলে গেল, বাদশা ডাক দেয়া বলে, ও হুজুর, আপনি কি জানেন নাকি ওই যে সন্তানটা, ওই সন্তানটা নাকি আপনার বলে দাবি করতেছে। এবার জোরাইজ বলে, ঠিক আছে, ওই সন্তানটাকে আমার কাছে আনো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদের ভিতরে এই ঘটনাটি উল্লেখ করেছেন। এই সন্তানকে যখন সামনে আনা হলো, সন্তানের দিকে জোরাইজ লক্ষ্য করে বলে, ও সন্তান, তুমি জবাব দাও তোমার বাবাকে। সন্তান মার কুল থেকে ডাক দিয়া বলে, আমার বাবা হলো এই এলাকার রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি বলেন? বাদশার কাছে পুরস্কার হয়েছে নি আসল পাপীকে। এবার বাদশা বলতেছে, হুজুর, এখন কি লাগবো কোন? এতদিন তো শুনেছিলাম মাদ্রাসার ভিতরে জঙ্গিবাদী হয়, মাদ্রাসার ভিতরে অস্ত্রে ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসার ভিতরে জিএমবি লালন করা হয়। এখন গবেষণার মাধ্যমে আমরা দেখলাম না, কওমি মাদ্রাসার ভিতরে দেশের সবচেয়ে সুনাগরিক প্রয়োজন, সুনাগরিক তৈরি হয়। কি লাগবে? দিয়ে দিলাম কওমি মাদ্রাসার সনদ, দিয়ে দিলাম এই বাংলাদেশের ভিতরে সম্মানের সর্বোচ্চ আসনে বসায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।